আমাদের রিয়াদুস সালেহিনের 28 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা আজকে এই কিতাব থেকে আমাদের হাদিস নাম্বার 46 আমরা পড়ছি এখন, আলহামদুলিল্লাহ। এই 46 নম্বর হাদিসে আমাদের ইমাম আন-নওয়ী যে হাদিসটি এনেছেন আন সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু আনহু থেকে, যে বলছে কুনতু জালিসান মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলানি ইয়াস্তাব্বান, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে এবং একে অপরকে গালি দিচ্ছে। দুইজন ব্যক্তি, ওয়া আহাদুহুমা ক্বাদ ইহমাররা ওয়াজহুহু, একজনের মুখ লাল হয়ে গিয়েছে, মানে গরম, তো রাগ, ঝগড়া লেগেছে, একজনের মুখ কি লাল হয়ে গিয়েছে। ওয়ান্তাফাখাত আউদাজুহু, এবং তার রগ মোটা হয়ে গিয়েছে, গরম, মুখ লাল, রগ মোটা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই দুই ব্যক্তি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি যে দেখেছে এমন রাগ, তার মুখ লাল, রগ খাড়া হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ, আমি একটা শব্দ জানি অথবা একটা বাক্য জানি যে এই ব্যক্তি যদি বলে, তার যে অবস্থা এরকম হয়ে গিয়েছে, এত রাগ উঠে গিয়েছে, মুখ লাল, রাগ, সব রগ দাঁড়িয়ে গিয়েছে, আমি একটা ওয়ার্ড জানি, সে যদি বলে তার থেকে সব চলে যাবে, সে নরমাল হয়ে যাবে। লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যাহাবা মিনহু মা ইয়াজিদ, সে যদি বলে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমরা কি বুঝতে পারলাম? রাগের ওষুধ কি? বাস, রাগ উঠেছে, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা হলো রাগের ওষুধ। মানে অনেক বড় দোয়া না যে রাগ উঠলে যে আপনি অনেক বড় দোয়া পড়তে হবে তা না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবেন। কারণ আপনাকে এই রাগটা উঠাচ্ছে কে? শয়তান উঠাচ্ছে। শয়তান চান যে আপনি রাগ করেন, রাগের দ্বারা আপনাকে অনেক মুসিবতে সে পাঠাবে। রাগের দ্বারাই মানুষরা তো তালাক দেয় নাকি? আপনি ইয়াতে যান, কোর্টে যান, দেখবেন যে অনেক বড় একটা অংশ রাগের দ্বারা তালাক হয়েছে। তালাক দিয়ে দিয়েছে, এখন কি করব? সে এক তালাক দিয়ে দিয়েছে, কি করব? হ্যাঁ, এখন সে মানে আগে হুঁশ ছিল না। থানায় যান, জেলে যান, অনেক বড় অংশ দেখবেন যে মারি ফেলেছে। কেন? রাগ উঠেছে, মারামারি করেছে, রাগ উঠেছে। রাস্তার মধ্যে দেখবেন যে অনেক মারামারি রাগের জন্য। গতকালকে আমি দেখলাম অনেক বড় মানে এই রাগ কি হয়েছে, বাস মারামারি, রাগ। এই সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাস তা শেষ। সেজন্য নিয়ম হলো যে রাগ উঠেছে, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেজন্য কেউ যদি কোনো কাজী বলতে, কাজী রাগ উঠলে তখন কোনো অর্ডার না দিলি, কারণ কাজী যে নাকি জজ, রাগ উঠলে সে যখন নাকি ইয়া করবে, কোনো কিছুর হুকুম দিবে, তখন সে ভুল হইতে পারে, কারণ রাগ এসেছে তার। সেজন্য ভালো কাজ, যে কোনো কাজ করার আগে রাগ না থাকাটা ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবেন, তাও রাগ আছে না, তাহলে উজু করে ফেলবেন, কারণ রাগটা একরকম গরম, শরীরে গরম করে ফেলে, উজু করে ফেললেন। বসা আছেন, দাঁড়ানো আছেন, বসে যান। আমরা তো উল্টা, বসে থাকলে আর দাঁড়ায় যায় আরো মানে আপনি বসে আছেন, রাগের জন্য দাঁড়ায় গেছে, তো রাগটা বাড়বে না আরো আর যেটা নাকি বোকা, আমি বলছি যে আমি, ও রাগ করছে, আমি রাগ দেখাই দিব, এটা বোঝা গেল আপনি আপনি কি দুর্বল, আপনি শক্তিশালী না। রাগ দেখাবেন কি? রাগটাই কন্ট্রোল করাটা হলো আপনি শক্তিশালী। তো কি বলবেন?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফেলেন, যদি রাগ আসে চেষ্টা করবেন উজু করে ফেলার জন্য, দেখবেন যে আরো ভালো লাগবে। বসে দাঁড়ানো আছেন বসে যান, বসে আছেন কি শুয়ে যান, তাও যাচ্ছে না, চেষ্টা করবেন যে ওই জায়গা থেকে চলে যেতে। অনেক সময় দেখবেন যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, বাস স্বামী পারে না, কি করছে, ঘর থেকে বাইরে গেছে, বাস ঘর থেকে বাইরে ঘরে আবার ঢুকছে, সব ঠিক। এমন আছে ওই ঝগড়াটা যদি মানে ঘরে থাকতো, বাড়তো বাড়তো, এমন আছে সংসার ভাঙে যেত। কথা বুঝতে পারছেন? সেজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলাটা খুবই জরুরি। তখন মানুষের আগে বলল যে আপনি শয়তান থেকে আশ্রয়, মানে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চান। তো এটি হলো একটি, আমরা জানতে পারলাম যে একটি চিকিৎসা, কেউ যদি রাগ আসে কি বলবো আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস মুআদ বিন আনাস, মানে মুআদ বিন জাবাল বিখ্যাত বেশি, কিন্তু আরেকজন সাহাবী উনি হলেন মুআদ বিন আনাস রাদিয়াল্লাহু আনহু, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান কাযুমা গায়যান ওয়া হুয়া কাদিরুন আন ইউনফিযাহু, মানে কেউ যদি তার রাগ আসে, রাগটাকে সে দমন করে, যেই রাগটি সে ইচ্ছা করলে দেখাতে পারবে, এইটা হলো মেন কথা। মানে আপনি রাগটা কি দেখাতে পারবেন, কার সাথে দেখাতে পারবেন না, মানে যেই ব্যক্তির সাথে আপনি রাগ করতেছেন সে আপনার নিচে, মানে আপনি একটা কোম্পানির মালিক, আপনার রাগ জেগে উঠেছে, সে একজন কর্মচারী, আপনার একজন লেবার, আপনি রাগ করে তাকে মারতে পারেন, কিচ্ছু হবে না আপনার। আপনি টিচার, সে ছাত্র বেয়াদবি করেছে, আপনার রাগ উঠেছে, আপনি ইচ্ছা করলে তাকে মারতে পারেন, তাকে গালি দিতে পারেন, আপনার কোনো ভয় নেই। অথবা আপনি কোনো একজন মন্ত্রী, অনেক বড় পোস্ট, আপনার নিম্নের ব্যক্তি আপনাকে রাগ, আপনার রাগ উঠিয়েছে, আপনি ইচ্ছে করলে তাকে কি রাগ দেখাতে পারবেন, কিন্তু আপনি তাও রাগটি কন্ট্রোলে রেখেছেন। কার সাথে রাগটি কন্ট্রোলে রেখেছেন? আপনি উপরে না নিচে? আপনি উপরে, আপনার নিচের ব্যক্তির সাথে, উপরে ব্যক্তির সাথে না। কারণ আপনার মুদির আপনি রাগ করেছে, আপনি তাকে সাথে রাগ করলে তো এমন চাপ চাকরি দিতে পারে, এখানে না। অথবা আপনি সমবয়সী, এখানে না। কিন্তু আপনার নিম্ন ব্যক্তি, আপনার সাথে নিচে তার পোস্ট, ওই ব্যক্তির সাথে আপনি রাগ করতে পারতেন, তাও রাগটি করেননি। দমন করেছেন কার জন্য? আল্লাহর জন্য। পুরস্কারটা কি দেখবেন? পুরস্কারটা বলতেছে দাআহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরুহু হাত্তা ইউখায়্যিরুহু মিনাল হুরিল আইনি মা ইয়াশা, রাওয়াহু আবু দাউদ। যে এই যে আপনি আপনার রাগটি দমন করেছেন, এই যে আপনি রাগটি দমন করেছে, আপনার পুরস্কার কি বলতেছে, কিয়ামতের দিন আপনাকে ডাকা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন যে তুমি যে ওদিন তোমার রাগটাকে দমন করেছিলে, এর পুরস্কার হলো এই যে হুরুল আইন আছে তাদের থেকে বাছাই করে যাকে ইচ্ছা তুমি তাকে নাও। মানে এই যে আপনি আপনার রাগটাকে, বাস রাগটা দেখাননি, আপনার ছোট যারা, আপনি টিচার, আপনি ছাত্র, বড় ভাই, ছোট ভাই বোন, তাদের সাথে, পিতা মাতা তাদের সন্তানের সাথে, যে কোনো ব্যাপারে আপনার ছোট, আপনি তাও রাগটি দেখাননি, দেখাতে পারতেন। সে আপনাকে গালি দিয়েছে, আপনি গালি দিবেন, মারতেও পারতেন তাকে, কিন্তু তাও আপনি দেখাননি, সবর করেছেন। কত বড় পুরস্কার, যে হুরুল আইনকে বাছাই করে নিবেন আপনি। সেজন্য ভাইরা, কবি মানে এটাকে সবাই পারে না। এই হাদিসগুলো বলার উদ্দেশ্য হলো যেন আমাদের নাফসকে আমরা কন্ট্রোলে রাখি, শিখি। তারপরে যে হাদিসটি এনেছে, হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা লা তাগতাব, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূল, আমাকে আপনি কিছু ওসিয়ত করেন।
তিনি বললেন যে তুমি রাগ করিও না। ওসিয়ত কি ছিল? রাগ করিও না। ফারাদ্দাদা মিরারান ক্বালা লা, বা আবার বলেছেন আমাকে কিছু ওসিয়ত করেন। রাসূল কি বলছে? তুমি রাগ করিও না। রাগের মধ্যে অনেক সমস্যা ভাই, রাগের মধ্যে অনেক সমস্যা। আমি যে বলেছি আপনারা কোথায় যাবেন, হসপিটালে যাবেন, হসপিটালে যান, দেখবেন যে এই রাগ করার কারণে অনেক বড় অংশ হসপিটালে আছে। রাগ করি স্ট্রোক করেছে, রাগ করি হয়েছে, রাগ করি হয়েছে। জেলখানা যাবেন, সেম অবস্থা, অনেক বড় অংশ রাগ করার কারণে হয়েছে। একটু রাগের জন্য পুরা জীবন শেষ, একটু রাগের জন্য পুরা জীবন শেষ। এ রাস্তার মধ্যে দেখবেন যে দুইজন ব্যক্তি গাড়ি চালাচ্ছে, এই ব্যক্তি এই একটু ওভারটেক করে এ করলো, এ রাগ করলো, মারামারি লাগলো। এমন হচ্ছে এই ব্যক্তিকে জীবনে দ্বিতীয়বার দেখতো না সে আর, একটু সবর করলে হয়ে যেত। কিন্তু হ্যাঁ, আমি কি তোমার থেকে কম? সবাই আমি কি তোমার থেকে কম নাকি? ও দেখে আমি দেখামো তারে। আপনারা এই হাদিসটি মনে করেন না কেন? বাস, যাক, আমি তাকে পারলে মারতে পারতাম, কিন্তু তাও সবর করি। পুরস্কার কথা বলবো, পুরস্কার আছে না? কি দরকার আছে আমি তাকে দেখাই দিব, আমার শক্তি দেখাই দিব? তো শক্তি দেখাই দিবেন, আপনি তাকে মেরে ফেললেন, তো আপনি ছাড়া পারবেন? ছাড় পারবেন? সেম তো, আপনি তো জেলে থাকতে হবে, পুরা জীবন আফসোস করবে, সারা জীবন আফসোস। সেজন্য ভাই রাগ থেকে আমরা দূরে থাকবো। এত সব যে দেওয়া হয়েছে, এই সবগুলো মনে রাখবো, তখন আমাদের রাগটি সহজে আসবে না। যদি আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। একমাত্র রাগটি যেন হয় আল্লাহর জন্য। কিসের জন্য হয়? আল্লাহর জন্য। কোন আল্লাহর পাপ হচ্ছে, হ্যাঁ, তখন আল্লাহর জন্য রাখবো, নিজের জন্য না। কার জন্য রাখতে হবে? আল্লাহর জন্য। তারপরে যে লাস্ট যে হাদিসটি আমাদের পর্বতে, সেটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াজালুল বালাউ মিন মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খাতিআহ। যে যে মানুষের উপরে, বিভিন্ন মুমিন মুমিনাতের উপরে বিভিন্ন মুসিবত আল্লাহ দিতে থাকে, তার নাফসের উপরে, জানের উপরে, তার সন্তানের উপরে, তার ধন সম্পদের উপরে বিভিন্ন মুসিবত আসে। এই মুসিবত আস্তে আস্তে যে সেজন্য আল্লাহর কাছে যায়, যখন আল্লাহর সাথে তার মানে আল্লাহর সাথে মোলাকাত হয়, তখন তার যেন তার কাছে কোনো পাপ না থাকে, সে নিষ্পাপ হয়ে যায়। মানে মুসিবত আসে থাকতে থাকতে কি, মুসিবত আসে, একটা পর একটা মুসিবত আসতেছে, তার গুনাহ মাফ হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে। কিয়ামতের দিন সে আল্লাহর কাছে যাবে, তার কাছে কি পুরো সব, তার সব গুনাহ মুছে গিয়েছে। সেজন্য ভাইরা, এই মুসিবতটি মনে রাখবেন, আমরা মুসিবতের আশা করব না, কিন্তু যদি চলে আসে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরার মধ্যে আমরা আজকে অনেক বেশি আলোচনা করেছি রাগের বিষয়ে। রাগটা ধৈর্যের মধ্যে একটি। ধৈর্য তো হলো যে আপনি সবর করবেন, মুসিবত এসেছে সবর করবেন, কিন্তু রাগটাও যখন আপনার রাগ আসবে, তখন রাগটাকে কন্ট্রোল করা, এটাও অনেক বড় কি সবরের একটা অংশ। সেজন্য ইমাম নববী এতগুলো হাদিস এনেছে রাগের বিষয়ে। সেজন্য যখন রাগ আসবে, তখন আমরা কি বলবো ভাইরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো। বাস, একদম সহজ। আর প্রত্যেক সময় রাগটাকে মনে রাখবেন, রাগটাকে দমন করবেন। দমন করলে আপনারই ফায়দা, নিজের শরীরের জন্য ভালো। ডাক্তার কাছে জিজ্ঞেস করেন যে কেউ যদি রাগ করে, তখন তার ব্রেনের কত, শরীরে কত ক্ষতি হয়। আর রাগের দ্বারা চিল্লাপাল্লা করলে এটা আপনি শক্তিশালী নয়, এটা মনে রাখবেন। আপনাকে কেউ গালি দিয়েছে, কেউ আপনি খারাপ ব্যবহার করেছে, এর প্রতিশোধ নিবেন আপনি, এটা আপনার শক্তিশালী প্রমাণ নয়, আপনি দুর্বলের প্রমাণ। সেজন্য সহজে বেশি করে রাস্তাঘাটে সহজে রাগ করবেন না, রাগ করবেন না, বন্ধু মাসে রাগ করবেন না। একমাত্র হ্যাঁ, নিজের সন্তান অথবা নিজের ছাত্রদের শাসন করবেন,
শাসন করবেন, এটা তো তার শাসন করতেছেন আপনি। অথবা কোন একটা আল্লাহর পাপ হচ্ছে, তখন রাগ করবেন আল্লাহর জন্য, কিন্তু নিজের নাফসের জন্য যত চেষ্টা করবেন যেন রাগ না করা। আপনি গালি দিস, মাফ করে দেন না ভাই। আপনার সাথে খারাপ ব্যবহার, মাফ করে দেন। মাফ করে দিতে আপনার সওয়াব বেশি হচ্ছে, আপনি সওয়াব পাচ্ছেন, সমস্যা কি? তো ছিল আজকে কয়েকটি হাদিস আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসটা যেন আমরা উপকৃত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সবর করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।